এই পিচ্ছি এদিকে আহো, বসো, তোমার স্কুলে নামাই দিয়ে আসি। না ভাই আমি যাবো না। আরে বসো, তুমি এই সামনের স্কুলে পড়ো না? হ্যাঁ। আমি ওই দিকে যাবো, তোমার নামাই দিয়ে আসি। না ভাই আমি যাবো না, আপনি যদি আমার নিয়ে যান। আরে ভয় পাও কেন, বসো, ভয় পেও না, তোমার স্কুলের সামনে গিয়া তোমার আমি নামাই দিয়ে আসবো। ভাই আপনি যদি আমার নিয়ে যান আপনার লাভ কি? আমার লাভ? আমার আগে বাইক ছিল না, আমি মানুষের বাইক দিয়ে আমার গন্তব্য স্থানে যেতাম। তো এখন আমি রাস্তা দিয়ে যে লোকরে দেখি সবাইকে কম বেশ সাহায্য করি। উঠো, বসো, সমস্যা নেই, বসো। ভাই দাঁড়ান দাঁড়ান, ভাই আমার একটু সামনে নিয়ে যাবেন? কই যাইবা? এই যে একটু সামনে যাবো। হ্যাঁ বসো। যাইতাছো কই তুমি? আমার আপুর বাসায়। ওই ভাই দাঁড়ান দাঁড়ান। জি ভাইয়া বলো। ভাই আমার একটু সামনে দিয়ে আইবেন? আচ্ছা ঠিক আছে, উঠো। উঠছো? একটা সময় আমার নিজেরও বাইক ছিল না, তখন আমি অন্য বাইকারদের সাহায্য নিয়ে আমার গন্তব্য স্থানে যেতাম। কিন্তু আমি তো আমার অতীত ভুলে যাই নাই, অতীতে আমাকে অনেক মানুষ সাহায্য করছে। এখন আমি ছোট বড় সকলকেই সাহায্য করার চেষ্টা করি। ভাই কি গাড়ি পাচ্ছেন না? আপনি কি কোথাও যাবেন? হয় একটু সামনে যাবো, আমার একটু নামাই দিয়ে দিতে পারবেন? এমনি কথা কয় কি লেগা? হ্যাঁ ভাই নামাই দিয়ে দিতে পারবো, আপনি বসেন, সমস্যা নেই, বসেন। আকাশটা তো ভালোই ছিল, হঠাৎ কেন আকাশে বিজলি চমকাচ্ছে? এই গাড়ি থামা, গাড়ি থামা, লগে কি কি আছে? চালো চলো সব বাইক কর, অফ কর গাড়ি, অফ কর, নাহলে কিন্তু একবার গলা নামাই দেবো। অফ কর, নাম গাড়িতে নাম, কোন রকম চালাকি করার চেষ্টা করবি না, একদম বুড়ি নামাই দেবো। নাম, অফ কর গাড়ি, অফ কর। আমার লগে তেমন কিছু নাই, শুধু আমার এই বাইকটাই আছে। আপনি যদি এই বাইকটা নিয়ে খুশি হন তাহলে আপনি এই বাইকটা নিয়ে যান, আমারে ছাইরা দেন। বাইকটা দিয়ে যতই আমি মানুষ করে সাহায্য করতাম। তোর এমনি এমনি গলা নামাই দিবো, একবার নামাই দিবো, কিছু করেন না, আর সমস্যা নাই, আমি কাউরে জানাবো না যে আমার বাইকটা চুরি হয়েছে। এত ভালো মানুষটারে আমি চিন্তাই করতেছি, এটা কি আমার ঠিক হইতাছে? কিন্তু আমার তো এত দয়া দেখায় লাভ নাই, আমার সংসার চালাইতে হইব, আমার পেট চালাইতে হইব। দে চাবি দে, আর বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর গলা নামাই দিমু। একটু কিন্তু বাড়াবাড়ি করবি না, যাই দিক যা, একদম বাড়াবাড়ি করবি না, বেশি করলে একদম গলা নামাই দিমু। যা আবর আবর সর, ওদিক যা, আবর গাড়ির সামনে যা, ওদিক যা, পিছিয়ে যা। ভাই আপনার বাইকটা কই? বাইকটা তো ভাই সার্ভিসের দোকানে দিছি, বাইকটা একটু নষ্ট হয়েছে, 2-1 দিন সময় লাগবে ঠিক হইতে। ও আচ্ছা ভাই, এই কারণে হাইটা যেতেছেন? ভাইয়া কই যেতেছে? স্কুলে? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে যাও, আগে দিয়ে আসবো তোমাকে। হ্যাঁ ভাই আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, সাইড দিয়ে যাও। গুলুমুলু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতাছেন? এই যে অফিসে যেতেছি। আজকে বাইকটা কই? হাইটটা যাইতাছেন? বাইকটা তো একটু প্রবলেম হইছে, বাসে রেখে আইছি। আচ্ছা ভাই, সেদিন না আমার উপকার হইছে। ও আচ্ছা যাও। ঠিক আছে ভাই। হ্যাঁ আসলে সত্যি দেখতে আছি। এটা তো আমার বাইক, চিনতে চিনতে বাইক পাশে সামনে। আল্লাহ, সত্যি দেখতে আছি এটা আমার বাইক। হ্যাঁ এটা তো আমার বাইক। ভাই আমি হইলাম আপনার এই বাইক ছিনতাইকারী লোকটা, আপনার বাইক আপনি ভালো রাখতে পারবেন। আসলে তো এই বেডে তো এদিন কামাতে বাইকটা চিন্তাই করছে, কারণ এই বাইক রাখার সাধ্য আমার মধ্যে নাই। আমি যখন বাইকটা ছিনতাই কইরা গ্যারেজে নিয়ে যাই, গ্যারেজ আলায় বলতাছে এটা তো রাফি ভাইয়ের বাইক। হ্যাঁ কই, তার কথা শুনে আমি অবাক হয়ে গেছি, হতাশ হয়ে গেছি। পরে নানান রকম বাহানা দিয়ে আমি ওইখান থেকে সরে আসছি। তারপর বাইকটা নিয়ে আমি একটা চার দোকানে গেলাম চা খাওয়ার জন্য। চা আলা আমাকে প্রশ্ন করে উঠলো, এটা তো রাফি ভাইয়ের বাইক, এটা নিয়ে আপনি কই যাচ্ছেন? হ্যাঁ রাফি ভাইয়ের বাইক এই জায়গায়, রাফি ভাই কই? ওই ভাই এটা তো রাফি ভাইয়ের বাইক, রাফি ভাই কই?
এই যে কি হয়েছে? ভাই আমি তো আর ফুয়াতো ভাই লাগি। আমি তো জানি আর কোনো বাইটাই নাই। ভাই আমি এই জায়গায় থাকি না, গ্রামে থাকি, এই জায়গায় বেড়াইতে আইছি। ও আচ্ছা, তাহলে হইতে পারে, কিছু মনে করেন না। রাফি ভাই লোকটা অনেক ভালো। ভাই আমার একটু সামনে নামাই দিয়ে আসবেন? না ভাই আমার একটু কাজ আছে, যাইতে হইব। রাফি ভাই তো এমন না, হ্যাঁ ভাই এমন কে? উনি কোথায়? তারপর আমি চালাকে বললাম, উনি আমার বাইকটা দিছে চা খাইতে আসার জন্য। তারপরে আমি ওই জায়গা থেকে কোনো মতে বেঁচে ফিরলাম। তারপরে আমি ভাবলাম এই বাইকটা নিয়ে এই গ্রামের আশেপাশে থাকা যাইবো না, বাইকটা নিয়ে শহরে যাইগা ওদিকে বিক্রি করা যাইবো। পরে গ্রামের থেকে বাইরে রাস্তায় দেখি এক চক্করে পুলিশ চেকিং করছে। আমি প্রচন্ড পরিমাণের ভয় পাইয়া গাড়িটা ঘুরাইতে গেলাম, তখনই ধরা পড়ে গেলাম ট্রাফিকের হাতে। তখন উনি আমাকে প্রশ্ন করে বলল, রাফি ভাইয়ের বাইক আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহর দোহায় কোনো রকম বাচ্চা ফিরলাম। ওই জায়গা থেকে বেরিয়ে গিয়ে আর কোনো জায়গায় দাঁড়াই নাই, সোজা রওনা দিলাম আপনার বাড়ির উদ্দেশ্যে, আপনার বাড়ির ঠিকানা নিয়ে আপনাকে বাইকটা দেওয়ার জন্য। হ্যাঁ রে, কি এখন পুলিশ ফোন দিয়ে ধরাই দেবো? না, বাইকটা দিয়ে গেছে, এটাই তো অনেক। হ্যাঁ চাইলে তো বেশ চালাইতে পারতো। যাক আলহামদুলিল্লাহ। যার জিনিস তার এই স্বভাব পায়। আমার ভুল হইছে, আপনার বাইকটা ছিনতাই কইরা। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই যে আপনার চাবি, আমি চইলা যাই সকাল থাকতে থাকতে। ভালো মানুষদের সাথে সত্যি আল্লাহ কখনো বেইমানি করে না। আপনি অনেক ভালো মানুষ, সবাইকে সাহায্য করেন, কিন্তু আপনার সাথে মাঝে সাঝে খারাপ কিছু একটা হয়, তখন আপনি আল্লাহকে বলেন আমি মানুষদেরকে সাহায্য করি, ভালো করি, আমার সাথে কেন এমন হয়? আমি বলি কি একটু ধৈর্য ধরেন। আসলে আমার রব ভালো মানুষদের সাথে কখনোই বেইমানি করে না।